ছেলেরা অনেকগুলো ছেলে মারছে, অনেকগুলো ছেলে আমি ওকে পায়ে তুলছি, আর তাও ছাড়ে নাই, তাও ছাড়ে নাই, অনেক মারছে। আপু এমন মোটামুটি লাঠি দিয়ে মারছে ওরকম। গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থী মানে আমাদের ব্যাচেরই, যে ওকে নাকি সায়েন্স ল্যাব ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এখন বিষয় হচ্ছে যে ওর উপরে যারা হামলা করে তারা ছিল সিভিল ড্রেসে। তো এখন এই ক্ষেত্রে ঢাকা কলেজ দাবি করলো যে এটা নাকি সিটি কলেজের স্টুডেন্টরা করছে। এখন যেহেতু সিভিল ড্রেসে ছিল এবং পুলিশ তদন্ত করছে যেটুকু পর্যন্ত, এবং সংবাদ মাধ্যমে যা দেখানো হয়েছে যে এখন পর্যন্ত জানা যায়নি সেটা কারা হামলা করেছে। আইডিয়ালে কিছু স্টুডেন্ট ঢাকা কলেজে একটা স্টুডেন্টকে ওভারব্রিজ থেকে ফেলাই দিছে, ও এখন মনে করেন আইসিইউতে ভর্তি আছে। আর ঢাকা কলেজের স্টুডেন্ট মনে করছে সিটি কলেজের স্টুডেন্টের কাজ, এই জন্য ওরা আজকে এই ঘটনা করছে। কলেজের বাচ্চারাই কলেজের বাচ্চাদের অ্যাটাক করতেছে, এটা তো আসলে কাম্য না। এখানে কোনো জুনিয়র সিনিয়র না, সেম এজের বাচ্চারা সেম এজের বাচ্চাদের সাথে ঝগড়া করতেছে। আর ওদের অ্যাটাকটা এমন টাইমে হয় যখন আমাদের মেয়েদের ছুটি হয়, ছেলে বাচ্চাদের মানে তখন ওরা ছেলে বাচ্চাগুলি ঢুকে। ওদের মেইন আক্রোশটাই হলো ছেলে বাচ্চাদের সাথে, ঠিক আছে। কিন্তু মাঝখানে যখন আমাদের বাচ্চাগুলি বের হয়, ছেলেরা ঢুকে, এই অ্যাটাকের শিকার কিন্তু ছেলে মেয়ে দুইজনই হচ্ছে। বরাবরের মতো আমরা ক্যাম্পাসে আমাদের মতো কার্যক্রম চালাচ্ছিলাম। সিটি কলেজের পোলাপান হঠাৎ লাঠি সুটা ইট পাটকেল নিয়ে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে পুরো ঢুকে গেছে। আমরা অনার্সে যারা আছি প্রতিবাদ স্বরূপভাবে এখানে দেখতে আসছিলাম যে কি হয়েছে। সায়েন্স ল্যাবে আমরা অবস্থান করছি, পুলিশ সিটি কলেজের পক্ষ হয়ে আমাদেরকে টিয়ার শেয়ার লাঠি সুটা নিয়ে আমাদের প্রত্যেকটা ছেলেপেলেদেরকে বেদরকভাবে পিটাইছে। পুলিশ আমাদের উপর হামলা করে, আমাদের উপর হামলায় আমাদের ঢাকা কলেজে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তারপরে আমাদের ক্যাম্পাস প্রশাসন আসছে, কিন্তু তারপরেও সিটি কলেজে কোনো প্রশাসনকে আমরা দেখলাম না যে এখানে এসে আমাদের সাথে কোনো নেগোসিয়েশন করতে বা আমাদের সাথে কোনো কথা বলতে বা আমাদের ক্যাম্পাস প্রশাসনের সাথে একটু বৈঠক করতে। মানে তারা এখানে ক্যাম্পাসটা খুলছে একমাত্র যে মারামারি করার জন্য। ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এখানে মনে হয় ড্রেস পরে আসছিল, এই যে সায়েন্স ল্যাবের একেবারে ওভারব্রিজের এখানে কয়েকজন সিভিলের ছেলেপেলে ছিল, যারা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি। তো ওটা আমরা দেখতেছি, ওইটা তার দাবার খেয়ে ওটা সে পড়ে যায়, পড়ে গিয়ে তার গুরুতর আহত হয় এবং তাকে বেল দিয়ে কিছু মারধরও করে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে আবার ঢাকা কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা প্রায় 200-250 মতো, এরা তখন এই যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এখানে সিটি কলেজের সামনে এসে ভাঙচুর চালায়। আমরা এটা সংবাদ পেয়ে আমরা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসি আমাদের ফোর্স নিয়ে। আসার পরে আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসপার্স করে দিই বা ঠেলে দিই। আমরা ওইদিকে ঢাকা কলেজে তাদেরকে ঢাকা কলেজে দিয়ে আসি। এরপরে ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে দেয় স্টুডেন্টদের, এরপরে আমরা শুনে যে আবার সিটি কলেজ থেকে বের হচ্ছে। তো ওদেরকে আমরা আবার আস্তে আস্তে আমরা বলে টলে এই যেখান থেকে সায়েন্স ল্যাব থেকে আমরা নিয়ে আসতেছিলাম। এদের মধ্যে আবার কিছু উশৃঙ্খল ছেলেপেলে আছে, তারা আবার পুলিশকে দেখে পুলিশের উপরে যে কোনো কারণে হোক ক্ষিপ্ত তারা, তাদের বক্তব্য যে আমরা পুলিশ থেকে কিছু করতে পারি না। তো যাই হোক, এরপরে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরে তারপরেও আমরা ধৈর্য ধরে তাদেরকে কিন্তু সরাই দিলাম যে আপনারা রাস্তা থেকে আপনারা ক্যাম্পাসের ভিতরে চলে যান। ওরা তো চলে গেছে, না হলে আপনার অযথা যান চলাচল বন্ধ হবে
এটা আবার ওরা আবার আসতে পারে, এটা উস্কানি এটা হইতে পারে। তো পরে কিছু ছেলেপেলে শোনে, কিছু ছেলেপেলে শোনে না, এর মধ্যে আমাদের উপরে ব্যাপক আকারে ইট পাটকেল নিক্ষেপ করছে, আপনারা আমাদের লাইভেও দেখেছেন। এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢুকানোর চেষ্টা ঢুকিয়ে দিচ্ছি, এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাঁদানো গ্যাস, যেটা টিয়ার সেল বলে, এই কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে, কিছু বাইরে চলে গেছে। Thank you.